কিনা। এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি, এটা পুরুষ মহিলা উভয়ই করতে পারে, ঠিক আছে? এমন কোনো ব্যাপার নেই যে এটা এই ব্রত, কার্তিক ব্রত শুধুমাত্র মহিলারাই করতে পারবে। তো পুরুষ মহিলা উভয়ই এই ব্রতটি করতে পারে। এবার এই ব্রত কেন করব, বা এই ব্রত করলে আমার কি লাভ হবে? আমরা যদি বাবা জীবনীটা দেখি, বাবা কিন্তু কোনোদিন চাইতেন না সন্তানেরা কষ্ট করুক। তাই জন্য বাবা কি বলেছেন, ওরে আমি শতাধিক বৎসর পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় একটি ধন কামাই করেছি, কত বরফে দেহের ওপর দিয়ে জল হয়ে গেল, তোরা বসে বসে খাবি। তো বাবা আমাদের কি বললো? বসে বসে খেতে বললো। এবার বারদী আশ্রমে যখনই কেউ গিয়ে মনের দুঃখের কথা বাবার সামনে তুলে ধরতো, বাবার মন গলে যেত এবং তার সেই মনস্কামনা পূর্ণ হতো। তাহলে আবার আমরা কি দেখলাম? বাবার সামনে নিজের কষ্টের কথা বললেই আমাদের কিন্তু সেই মনস্কামনা পূর্ণ হতো। তাহলে আমাদের আবার কষ্ট করতে হলো না কোনো কিছু প্রাপ্তির জন্য। এবং যদি আরো একটু দেখি, বাবা যখন দেহ ছাড়লো 19শে জ্যৈষ্ঠ 1297, বেলা 11:40-11:42 যখন বাবা দেহ ছাড়লো, বাবা কি বলল? সকলে 10টার মধ্যে আহার করে নিবি, কেউ যেন অভুক্ত না থাকে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? বাবা আমাদের স্বাচ্ছন্দ্যের কথাই ভাবলেন। বাবা কিন্তু জানতেন যে বাবা দেহ রাখার পর আর কেউ কিন্তু অন্ন গ্রহণ করবেন না। তো বাবা আবার সেই আমাদের সহজ পদ্ধতিতে, সহজ সরল ভাবে আমাদের কিন্তু মনস্কামনা বা আমাদের দিকটাই বাবা দেখলেন। তো এতক্ষণ যে কটা লীলা বাবার বললাম, আমরা কিন্তু কোনো জায়গায় আমাদের কোনো কষ্ট হতে বা কষ্ট পেতে কিছু হলো সেটা কিন্তু দেখলাম না। এবার আসি কার্তিক ব্রতের কথায়। এই কার্তিক ব্রত কেন? মূলত কার্তিক মাস হচ্ছে দেবদেবীর মাস। মূলত এই কার্তিক মাসটি হচ্ছে দেবদেবীর মাস এবং আমাদের বাবা হচ্ছে সর্বদেব দেবী অধিষ্ঠিত। আমরা যখন পূজা করি, তাকে মন্ত্রের মাধ্যমে পুজো করি, তাকে আমরা এই মন্ত্রে পুজো করি, ওম সর্বেভ্য দেবেভ্য শ্রী লোকনাথায় নমঃ। আবার আমরা এই মন্ত্রেও পুজো করি, ওম সর্বেভ্য দেবীভ্য